হিন্দুদের কথা বাদ দেন, এমনও আপনার মুসলিমদের মধ্যে বৃদ্ধাশ্রমে অনেক পিতামাতা রয়েছে। তো বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে একটা মহিলা ক্লাস 9-10-এর একটা ছাত্রী, সে বৃদ্ধা দাদিমাকে দেখে অনুভব করছে যে এই দাদিমার ছবি তো আমি আমার বাড়িতে টাঙানো দেখেছি, আমি আমার আব্বাকে হাজারবার প্রশ্ন করেছি এই ছবিটা যে কার, এই ছবিটা দাদিমাটা কোথায়, হাজারবার প্রশ্ন করেছে কিন্তু কোনো উত্তর দেয়নি। সেই দাদিমার টাঙানো ছবি আজকেও বৃদ্ধাশ্রমে সঙ্গে হুবহু মিল খাচ্ছে। এটা গল্প না, এটা বাস্তব কথা। দাদিমার সঙ্গে সেই নাতনির জড়িয়ে ধরে কান্না করার পর দাদিমা নাতনিকে বলে যে তোমার আব্বা আমাকে এখানে রেখে গেছে, যে ছবিটা তুমি টাঙানো দেখেছো বাড়িতে, সেই ছবিটা তুমি ঠিকই দেখেছো, সেই ছবিটা হচ্ছে আমারই ছবি। সালাফিয়া মিডিয়া। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কী? আমরা জানি একটা সন্তানকে পিতামাতা কত কষ্ট করে লালন পালন করেছে। পৃথিবীতে আমরা জানি 5 ওয়াক্ত সালাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ করা, জাকাত দেওয়া, এগুলা যদি না করা হয় তাহলে বড় ধরনের কাবিরা গুনাহ হবে। এগুলা ফরজ কাজ। পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখা, এগুলা না করলে আমরা গুনাহগার হব, বড় ধরনের গুনাহ হবে। ঠিক তেমনি এর পাশাপাশি আল্লাহ তাবারক তাআলার ইবাদতের পরেই বলছেন, আল্লাহ তাবারক তাআলার ইবাদতের পরেই ঘোষণা, তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। বিষয়টা যদিও খুব পুরাতন বিষয়, একটু ঝালিয়ে নেওয়ার জন্য বিষয়টাকে পেশ করা হচ্ছে। সকলে আমরা জানি, তবুও পুরাতন কথা একটু ঝালালে ঈমান মজবুত হবে। আমরা সকলে জানি গুরুজনদের ভক্তি করতে হয়, তাদেরকে শ্রদ্ধা করতে হয়, কিন্তু এর গভীরতা কী তা আদৌ আমরা অনেকেই জানি না। এর তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না, যার কারণে বিষয়টা সামনে পেশ করা হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে হাদিসে কোরআনে এত ব্যাপকভাবে আলোচনা হয়েছে যে এই সামান্য সংক্ষিপ্ত সময়ে আজকে কমপ্লিট করা যাবে না। যার কারণে আজকে পার্ট 1 আলোচনা হবে, পরবর্তী জুমা ইনশাল্লাহ পার্ট 2 আলোচনা হবে। তাহলে যতগুলা আল্লাহর বিধান আছে, ফরজ কাজ, এগুলো না করলে যেমন পাপ হবে, ঠিক পিতামাতার সাথে আচরণটা যদি আমরা ঠিকঠাক না করি, অনুরূপভাবে একই ধরনের পাপ হবে। পৃথিবীতে যত হক আছে, মুসাফিরের হক বলেন, পথচারীর হক বলেন, ছাত্রীর হক বলেন, অসহায় গরিব মানুষের হক বলেন, আত্মীয় স্বজনের হক বলেন, যত রকমের হক আছে তার মধ্যে সবচেয়ে হকের অধিকারী হচ্ছে আপনার মা ও আব্বা। এর ঊর্ধ্বে কিন্তু আর কেউ নয়, এর ঊর্ধ্বে কেউ নয়। কেননা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ মাহাকুল ওয়ালিদাইনি, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতার সন্তানের প্রতি কতটা অধিকার রয়েছে? আল্লাহ রাসূল বললেন, আলা ওয়ালিদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা নারু, তোমার আব্বা মাই হচ্ছে জান্নাত ও জাহান্নাম। কি বুঝলেন? তোমার আব্বা মা হচ্ছে জান্নাত ও জাহান্নাম যাবার কারণ। ক্বালাহুমা জান্নাতুকা নারু, তোমার পিতামাতাই হচ্ছে জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারক তাআলা এইভাবে বানি ইসরাইলের মধ্যেও ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি আকুল রাব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা। মহারব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহ তাবারক তাআলার ইবাদতের পরেই ঘোষণা হচ্ছে যে তোমার আব্বা মার সাথে নম্র ভদ্র শিষ্টাচার আচরণ করো তোমার পিতামাতার সাথে।
খুব সুন্দর নম্রভাবে আচরণ করো। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করো না উফ শব্দ পর্যন্ত তোমার মায়ের মুখ থেকে যেন উফ শব্দ পর্যন্ত যেন না হয়, না বের হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। আমরা ধমক দিই তো, পিতামাতাকে ধমক দিই তো নাকি? আপনার পিতামাতা তো ইনকাম নাই, আপনার ইনকাম খাই, আপনি কেরল যান, বিভিন্ন জায়গা থেকে মোটা টাকা ইনকাম করে আপনার আব্বা মাকে দিচ্ছেন। এবার আপনার আব্বা মা তো আপনার ধমক খেয়ে থাকতেই হবে, করার তো এখানে কিছুই নাই। আপনার আব্বা মা বলছে যে মোবাইলে কেমন করে পয়সা ঢুকে যায়, আগেকার মানুষ জানে না মোবাইলে কেমন করে পয়সা মারে, আপনাকে বলছে। আপনি এমন ধমক দিয়ে বললেন, বলবে না তো, ওসব বুঝবে না, সরো এখান থেকে, ওসব তোমরা বুঝবে না। আর আপনি বুঝান তো, একবার, দুবার, পাঁচবার, 10 বার আপনি বুঝালেই সে বুঝবে। কত যে ধমক দিয়ে আমরা কথা বলি। আপনি যেমন ছোট্ট অবস্থায় ছিলেন, সেই সময় 2 বছরের বাচ্চা, আপনি 2-3 বছরের বাচ্চা, সামনে রডে চাপিয়ে আপনার আব্বা সারগাছি গিয়েছে কোনো একটা দরকারে, সারগাছি গিয়েছে, সারগাছি থেকে বেলডাঙ্গা এসেছে, হাজারো প্রশ্ন করেছে আপনাকে, আব্বু এটা কি, আব্বু এই গাছটা কি, আব্বু এই ফলটা কি, আব্বু এই গাড়িটা কি, আব্বু এটা কে হয়। এইভাবে আপনি যেতে আসতে 1000-ও প্রশ্ন করেছেন, কিন্তু কোনোদিন আপনার আব্বা মা বিরক্ত হয়ে কথা বলেন, আরও আনন্দ পেয়েছে। কিন্তু আপনি যখন আপনার আব্বা আজকে বৃদ্ধ অবস্থায় 3 বা 4 বার প্রশ্ন করে, তখন আপনি ধমক দিয়ে, বুঝবে না তো, সরো এখান থেকে, নানান ধরনের আমরা ধমক দিয়ে কথা বলি। ম্যাক্সিমাম মানুষ এগুলো করে, আজকালকার ছেলেরা তো করেই। সাবধান হয়ে থাকুন। আল্লাহ নিজে ঘোষণা করছে যে এরকম আচরণ করা যদি করো, তাহলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধটুকু তুমি পাবে না। তুমি হজ করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর যদি তোমার পিতামাতা অসন্তুষ্ট থাকে, জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের গন্ধটুকু তুমি পাবে না। যখন তোমার আব্বা মা তোমার গালে চুমা দিয়ে, তোমার মা যখন খাবার রেডি করে রাখে, সেই সময় মায়ের সাথে ভালো ব্যবহার করতে সবাই পারে, কিন্তু যখন তোমার মা একদম উল্টা চলছে, আপনি টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে আপনার বোনের ছেলেকে খাওয়াচ্ছে, এটা ঠিক। আপনি একটা মোটা একটা মাছ কিনে নিয়ে এসেছে, আপনার স্ত্রী বলছে যে দেখবেন আপনার ছেলেদেরকে কতটা ভালোবাসে, মাছের মাথাটা আপনার বোনের ছেলেকে খাওয়াচ্ছে আপনার মা, এটাও ঠিক। যখন আপনি দেখছেন পিতামাতার সাথে চলা খুবই মুশকিল, পিতামাতার সাথে চলা যাচ্ছে না, এত ভালোবাসার পরও আমার বোনের ছেলেকে ভালোবাসছে, আল্লাহর পরীক্ষাটা এইখানেই। আপনাকে যখন আপনার মা ভালোবাসবে, সেই সময় আপনি ভালোবাসবেন, এর নাম শ্রদ্ধা করা, ভালোবাসা নয়। যখন আপনার একদম বিপরীত চলছে, যখন আপনার পিতামাতা আপনার একদম উল্টা চলছে, আপনার স্ত্রীকে গালিগালাজ করছে, আপনাকে গালিগালাজ করে, এটা ঠিক, সেই সময় আপনার পিতামাতার সাথে আপনি কেমন আচরণ করছেন, সেটাই আল্লাহর দেখার বিষয়, ওইখানে আল্লাহর পরীক্ষা। আর ওই তখনই আপনার পিতামাতার সাথে ওই ভালো আচরণ করাটা, তখনই আল্লাহ তাবারক তাআলা দেখবেন। আপনাকে যখন 10 কাঠা জমি লিখে দিচ্ছে, তখন আপনি আপনার আব্বা মার সাথে ভালো আচরণ করবেন। আর আপনার আব্বা যখন আপনার কে বাদ দিয়ে অন্য ছেলেকে জমি লিখে দিচ্ছে, তখন আপনি আর আপনার আব্বাকে দেখবেন না, এর নাম শ্রদ্ধা, ভালোবাসা করা নয়। দেখবেন পৃথিবীতে, দেখবেন বৃদ্ধাশ্রম, দেখবেন একদিন একটা পেপারে দেখা গিয়েছিল যে তার স্কুল থেকে একটা গাড়ি ট্যুরিস্টে গিয়েছিল, তো ভ্রমণের রাস্তায় এক পর্যায়ে বৃদ্ধাশ্রম দেখার একটা সুযোগ ছিল। তো বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে একটা মহিলা, ক্লাস 9-10-এর একটা ছাত্রী, সে বৃদ্ধা তার দাদিমাকে দেখে অনুভব করছে যে এই দাদিমার ছবি তো আমি আমার বাড়িতে টাঙানো দেখেছি, আমি আমার আব্বাকে 1000 বার প্রশ্ন করেছি এই ছবিটা
যে কার, এই ছবিটা তোমার দাদিমা, সে দাদিমাটা কোথায়? হাজারবার প্রশ্ন করেছে কিন্তু কোনো উত্তর দেয়নি। সেই দাদিমার টাঙানো ছবি আজকেও বৃদ্ধাশ্রমের সঙ্গে হুবহু মিল খাচ্ছে। এটা গল্প না, এটা বাস্তব কথা। দাদিমার সঙ্গে সেই নাতনির জড়িয়ে ধরে কান্না করার পর দাদিমা নাতনিকে বলে যে তোমার আব্বা আমাকে এখানে রেখে গেছে, যে ছবিটা তুমি টাঙানো দেখেছো বাড়িতে, সেই ছবিটা তুমি ঠিকই দেখেছো, সেই ছবিটা হচ্ছে আমারই ছবি। চিন্তা করতে পারেন, হিন্দুদের কথা বাদ দেন, এমনও আপনার মুসলিমদের মধ্যে বৃদ্ধাশ্রমে অনেক পিতামাতা রয়েছে। এসব সন্তানের ইহকাল এবং পরকাল কি অবস্থা হবে তা আল্লাহ তাবারক তাআলা তার জন্য রেডি করে রেখেছেন। আজকে শুধু আপনাদের কিছু বাস্তব চিত্র তুলে ধরবো, যেহেতু আমি আর একটা জুম্মা হাতে নিয়েছি বলে সময় যেহেতু নাই। পাকিস্তানের একটা বড় ডাক্তার ব্যবসা সূত্রে বাইরে যায়, বাইরে যাওয়ার পর 20 বছর কোনো আত্মীয় স্বজনদের সাথে, পিতামাতার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। ফলে একদিন তার ক্যান্সার ধরা পড়ে। তো সেই ক্যান্সার যখন ধরা পড়ে তখন ডাক্তার তো বলেছে বাঁচবে না, সবেমাত্র ধরা পড়েছে আর কি। তো এক শায়েখ এক আলেমের কাছে গিয়ে বলে যে আমার এই অবস্থা। বলে আপনি বাড়ি ছাড়া কতদিন থেকে এখানে আছেন? বলে বাড়ি ছাড়া আমি আজ 20 বছর থেকে বাড়ি ছাড়া আছি। আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে পিতা মাতার সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যান, যাওয়ার পরে আপনি 1 মাস পর আপনি আবার আসবেন। ফিরে এসেছে, আসার পরে পিতা মাতার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে এমনভাবে মিলামেশা, খাওয়া দাওয়া, কাকে একটা টাকা দেওয়ার দরকার টাকা দিয়ে দিল, কার কিছু 20,000 টাকা দরকার 20,000 টাকা দিয়ে দিল, বোনের একটা জিনিসের দরকার তাকে একটা জিনিস দিয়ে দিল। এইভাবে বোনের বাড়ি 10 দিন, আর এক ভাইয়ের বাড়ি 10 দিন, এইভাবে খাওয়া দাওয়া আদান প্রদান করে একদম এমনভাবে আন্তরিকতার সঙ্গে পিতা মাতার সঙ্গে তাদের চিকিৎসা, তাদের যত যা কিছু লাগার দরকার সব দিয়ে থুয়ে পিতামাতার দোয়া নিয়ে তাদের সাথে থেকে হাসি খুশি মনে 1 মাস যাবৎ এইভাবে করে আবার সে বিদেশ চলে যায়। যাওয়ার পরে সে শায়েখের কাছে যায়। শায়েখ তখন বলে যে আপনি চেক আপ করুন। চেক আপ করার পর ধরা পড়ে একদম নির্মূল, তার ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়ে গেছে। এই কথাটা একদম অতি সত্য কথা, এই কথাটা কোনো গল্প নয়, এটা একদম বাস্তব জীবনের আপনাদের কথা বললাম। কেননা আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি রুজিতে বরকত পেতে চাও আর অসুখ থেকে, এবং তোমরা যদি হায়াত বাড়াতে চাও, আয়ু বৃদ্ধি করতে চাও, তাহলে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার দেখাও, তাদের পিতামাতার কাছে তোমরা খরচ করো, দেখবে রুজি রোজগারে বরকত হবে এবং তোমাদের আয়ু বেড়ে যাবে। তাই আল্লাহর নবীর যে হাদিস মিথ্যা হতে পারে যে আয়ু বেড়ে গেল, একটা ক্যান্সার রোগ ভালো হয়ে যেতে পারে, আপনার অসুখ ভালো হয়ে যেতে পারে যদি আপনার আব্বা মা দোয়া নিতে পারেন। তাহলে চিন্তা করতে পারেন যে আপনি হাজার হাজার টাকা আপনি কলকাতা ভেলোরে খরচ করছেন, যদি তার অর্ধেক টাকা আপনার আব্বা মায়ের জন্য খরচ করেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যদি আপনি চলতে পারেন, দেখা যাবে আল্লাহর রহমতে আপনার অসুখটাই ভালো হয়ে গেছে। রুজিতে বৃদ্ধি করতে যদি চান, কে না চাই বলেন যে আপনার 500 টাকা আছে, 500 থেকে 1000 করে হবে, 1000 থেকে 2000 চাই, যার কারণে আপনার পিতার পেছনে, মায়ের পেছনে যদি আপনি খরচ করেন, দেখবেন আপনার অনেক টাকা বেশি হয়ে যাচ্ছে। অনেকে তার স্ত্রীর কারণে ভয়ে এসে মায়ের পেছনে খরচ করতে চায় না। এটা অতি সত্য কথা, অতি সত্য বাস্তব কথা। আপনাকে আপনার মায়ের কাপড় সাফ করতে হবে, আপনাকে আপনার মায়ের পেশাব পায়খানা কাপড় সাফ করে দিতে হবে, কাপড় পরিয়ে দিতে হবে, খাওয়িয়ে দিতে হবে, আপনাকে ঘাড়ে করে নিয়ে ডাক্তারখানায় আপনাকেই নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী করবে না, আপনার স্ত্রী বলবে যে তোমার মায়ের সেবা আমি করব না, আমাকে অকথ্যভাবে গালিগালাজ করে, আর গালিগালাজ করে এটাও ঠিক, তারপরেও আপনাকেই মেনে নিতে হবে। সৌদি আরবের একটা ঘটনা আপনাদের বলি। সৌদি আরবের ছোট ভাই বড় ভাইয়ের ওপর মামলা দায়ের করেছেন। কিছু চিত্র আপনাদের হাদিস কোরআন তো শুনছেন, পরবর্তী সময়ে শুধু হাদিস কোরআন আলোচনা হবে, আজকে কিছু বাস্তব চিত্র দেখুন। সৌদি আরবের
ছোট ভাই মামলা করেছেন বড় ভাইয়ের ওপর, মামলা করেছেন, মামলাতে কোর্টে হাজির হয়েছে। মামলাটা হচ্ছে যে আমার বড় ভাই দীর্ঘদিন যাবৎ আমার মায়ের সেবা করে যাচ্ছে, আমাকে সুযোগ দেয় না। আমার বড় ভাইয়ের বয়স হয়ে গেছে অনেক, তারপরেও আমাকে সুযোগ দিচ্ছে না। আমার বড় ভাই আমার মায়ের সেবাই করে যাচ্ছে, আমাকে কোনো সুযোগ দেয় না, যার কারণে মামলা হচ্ছে। এবার উকিল বাবু মাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি করবেন বলুন। মা উত্তর দিচ্ছে, আপনার যেটা সঠিক রায় দিবেন সেটাই আমরা মেনে নেব। শেষ পর্যন্ত রায় দিচ্ছে। কোনোদিন শুনেছেন যে মায়ের সেবা করার জন্য মামলা করেছে? বড় ভাইয়ের উপর মামলা করেছে, এটা গল্প নয়। বড় ভাইয়ের উপর মামলা করেছে ছোট ভাই মায়ের সেবা পাওয়ার জন্য। উকিলবাবু রায় দিচ্ছেন যে এ যাবৎ আপনি দীর্ঘদিন ধরে মায়ের সেবা করেছেন, আর আপনার বয়সও হয়ে গেছে, এখন আপনার ছোট ভাই আজ থেকে মায়ের সেবা করবে। যখন যেমন এই রায়টা দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বড় ভাই ওইখানে হাউমাউ করে কেঁদেছিলেন যে আজ থেকে আমার জান্নাতের টুকরা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। পারবেন? এই ইতিহাস মুছে যায়নি আজও, কিন্তু আজকে আপনার স্ত্রীর ভয়ে একটু তরকারি মায়ের পাতে দিতে আপনি পারেন না। এরকম স্ত্রীকে তালাক দিতে হবে। যারা মায়ের ভয়ে, যারা স্ত্রীর ভয়ে মায়ের পাতে একটু গোশত দিতে পারেন না, যারা স্ত্রীর ভয়ে মাকে একটা সাদা কাপড় দিতে পারেন না, এরকম স্ত্রীকে তালাক দিতে হবে। কেননা আপনি স্ত্রীর জন্য একটা জান্নাতের পাত্রকে আপনি ফেলে দিতে পারেন না। আপনি কোটি টাকা দিয়ে কুটির করেছেন, বাড়ি ঘর করেছেন, আপনার বৃদ্ধ একটা মায়ের জন্য একটা ছোট্ট একটা টালির ঘর করে দিয়েছেন আপনার পিছনের দিকে। এত বড় আপনার স্পর্ধা! আল্লাহ তাবারক তাআলা এই সব কাজকে ঘৃণা করেছেন এবং এই জন্য বলেছেন আল্লাহর নবী, ওয়ালাহুমা জান্নাতুকা নারু, তোমার পিতাই মাথায় হচ্ছে জান্নাত, তোমার মাথায় হচ্ছে জান্নাত, তোমার মাথায় হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা আজ থেকে মায়েদের প্রতি এবং পিতাদের প্রতি কিভাবে শ্রদ্ধা করব একটু ভেবে নেন। খোরাসানের বাদশাহ, এ হাদিসটা বলে শেষ করছি। খোরাসানের বাদশাহ এক সময় তারা করেছিল কি, মসজিদে ওখানকার এলাকার মানুষ মসজিদে আগুন লাগিয়ে দিয়েছিল, মুসলিমরাও কি খ্রিস্টানদের গির্জায় আগুন লাগিয়ে দিয়েছিল। তো খোরাসানের বাদশাহ করেছিল কি, যারা গির্জাতে আগুন লাগিয়ে দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে 3 ধরনের শাস্তির ব্যবস্থা করেছিলেন। এক ধরনের ব্যবস্থা হচ্ছে কাউরে হাত কাটা হবে, আর কাউকে চাবুক মারা হবে, আর কাউকে হত্যা করা হবে। এই 3 ধরনের হত্যা করা হবে। আইন পাস করে চিরকুটে লেখা হলো, লটারি করে যার যার ভাগ্যে ওই লটারি কাগজ চিরকুট উঠবে, যার ভাগ্যে যেটা হবে সেই শাস্তি তাকে পেতে হবে। এইভাবে যখন চিরকুটে লেখা হলো যে কাউরে হাত কাটা হবে, কাউকে চাবুক মারা হবে, কাউকে হত্যা করা হবে, চিরকুটে লিখে ছেড়ে দেওয়া হলো। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই চিরকুটগুলা তুলে নিয়ে একজন যুবকের নাম উঠলো হত্যা হবে, তার চিরকুটে লেখা আছে তাকে হত্যা করতে হবে। এইভাবে পরস্পর লাইন আছে। হাওমা করে কে কান্না করে বলছে, ভাই আমার হত্যা হতে কোনো দ্বিধাবোধ নাই, কিন্তু আমার কাছে একটা আমার মা আছে, মাকে দেখাশোনা করার আর কেউ নাই, যার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যদি হত্যা হয়ে যাই তাহলে আমার মাকে কে দেখাশোনা করবে? এই কথা যখন আলোচনা করছেন, পাশ থেকে একটা যুবক এসে বলছে, ভাই আমার চিরকুটে লেখা আছে চাবুক মারার কথা লেখা আছে, তুমি চিরকুটটা পাল্টাপাল্টি করে নাও, আমার চাবুক খাওয়ার চিরকুটটা তুমি নিয়ে নাও, আর তোমার হত্যার চিরকুটটা আমাকে ভাই দিয়ে দাও। আমার কেউ নাই, আমার মা বাপ নাই, আমি যদি হত্যা হয়ে যাই কোনো অসুবিধা নাই। দেখুন, একজনের মায়ের সেবা করার জন্য আর একটা যুবক খুন হয়ে যাচ্ছে, আর তাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করতে পারেন যে পিতা মাতাকে যদি আপনি অসন্তুষ্ট রাখেন, যদি আপনার পিতামাতা মুশরিক হয়ে যায়, তারপরেও আপনার পিতামাতাকে এইরকম ভাষা আপনি বলতে পারবেন না। আপনার মা, আপনার আব্বা 10 বিঘা জমি আপনার বোনদের আরও 5টা ভাইকে সব লিখে দিয়েছে, এটা ঠিক লিখে দিয়েছে, তারপরেও আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা আপনার না, এই বিধান দেয়নি।
আপনি বলবেন মা যে অন্যায় করলো, আমার আব্বা যে সব জমি জমা আমার ভাইদেরকে সব লিখে দিল, বাড়িটুক পর্যন্ত দিল না, তারপরেও কি আমার পিতামাতাকে দেখতে হবে? অবশ্যই। আপনার মা আপনার আব্বা অন্যায় করেছে আপনার প্রতি, সে বিচার তারা কৈফিয়ত করবে, কিন্তু আপনি কেন আইন নিজে হাতে তুলে নিলেন? এই অধিকারটুকু আল্লাহ তাবারক দেননি। আপনি যখন বিছানায় প্রস্রাব করে দিচ্ছেন বারবার, আপনার মা আদর করে হালকাভাবে একটা চড় মেরেছিল যে বারবার কেন তুমি পেশাব করো, কিন্তু আপনার কোলে এখন আপনার আব্বা মা। আপনার মা যদি বারবার পেশাব করে দেয়, আদর করে বলতে পারবেন না মা তুমি কেন পেশাব করছো, কথা বলতে পারবেন না। আপনার পিতা মাতার সঙ্গে ঢং ঢং করে জোরে জোরে যেতে পারবেন না। আপনি ওসির সামনে নম্র হয়ে হাতটা মাথাটা নিচু করে স্যার স্যার করে কথা বলছেন। এই ব্যবহারটা ছিল আপনার পিতার কাছে, কিন্তু পিতার কাছে না হয়ে একটা ওসি বাবুর কাছে গিয়ে আপনার মাথাটা হাতটা নম্র হয়ে কথা বলছেন। এই ব্যবহারটুকু পাওয়ার যোগ্য ছিল আপনার আব্বা মা। আপনার আব্বা মায়ের সঙ্গে ঘরে যখন যাবেন, খুবই আস্তে সুন্দর ভদ্রভাবে কথা বলতে হবে, জোরে কথা বলার কোনো অপশনই নাই। যাই হোক, কথা বাড়লে বেড়ে যাবে, অনেক কথা আছে, আমরা আগামী জন্য আলোচনা রাখবো। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যেন আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাত লাভ করতে পারি।